নিজের বান্ধবীর বিয়েতে আসা তার জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত হবে এটা জানলে সে কখনো এই বিয়েতে আসত না। নিশি। নিশির পুরো নাম নিশি খান। সে পেশায় একজন ডাক্তার। নিশির গায়ের রং উজ্জ্বল ফর্সা। গোলাপি ঠোঁট, হাট পর্যন্ত লম্বা চুল, হাসলে গালে নিচে টোল পড়ে, এক কথায় অপরূপ সুন্দরী বলা যায় তাকে। নিশির মা বাবা কেউ বেঁচে নেই। সে তার বড় ভাইয়ের কাছে বড় হয়েছে ছোট থেকে। তার ভাইয়ের নাম আদিব খান। তার ভাই পেশায় একজন অধ্যাপক। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। সে 2 বছর ধরে বিয়ে হয়েছে। তার স্ত্রীর নাম আমিনা খান। তাদের 1 বছরের একটা বাচ্চাও রয়েছে, তার নাম নিহান খান। নিশির বান্ধবীর নাম তিথি চৌধুরী। তিথি নিশিকে ফোন দিয়ে বলি, এই হারামি, তোর না 1 সপ্তাহ আগে আমার বিয়েতে থাকার কথা ছিল। আজও তুই আসলি না। আজকে আমার গায়ে হলুদ, তোর কোন পাত্তাই নেই। তুই কোথায় বলতো নিশি? বলে, আমি তোর বাড়ির নিচে দাঁড়িয়ে আছি। এই কথা শোনার সাথে সাথে তিথি দৌড়ে নিচে চলে যায় এবং নিজেকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, তোকে আসতে এত দেরি হলো কেন? নিশি বলে, আমার ভাই বাসায় ছিল না, ভাবি একা ছিল, তাই আমার আসতে দেরি হয়েছে। তিথির মাওবাবার নাম মায়া চৌধুরী এবং আবির চৌধুরী। তার একজন বড় ভাই আছে। তার নাম আরিয়ান চৌধুরী। সে পেশায় একজন বড় বিজনেসম্যান। তার দেশে ও বিদেশে প্রচুর নাম ডাক আছে। সে বেশিরভাগ সময় বিদেশেই থাকে। তার বাবা তাকে অনেকবার বলেছি বিদেশের সকল কাজকর্ম দেশ থেকে চালাতে এবং বেশি প্রয়োজন পড়লে বিদেশে যেতে, কিন্তু সে তার বাবার কথা শুনেনি। সে বলে, আমি বিদেশেই ঠিকই আছে। কিন্তু ছোট বোনের বিয়ে উপলক্ষে সে 1 মাসের জন্য দেশে ফিরেছে। আরিয়ান চৌধুরীকে দেখতে একদম ফিল্মের নায়কের মতো। গায়ের রং ফর্সা, জিম করা বডি, 6 ফুট উচ্চতা। তিথির মাওবাবার নাম মায়া চৌধুরী এবং আবির চৌধুরী। তার একজন বড় ভাই আছে। তার নাম আরিয়ান চৌধুরী। সে পেশায় একজন বড় বিজনেসম্যান। তার দেশে ও বিদেশে প্রচুর নাম ডাক আছে। সে বেশিরভাগ সময় বিদেশেই থাকে। তার বাবা তাকে অনেকবার বলেছি বিদেশের সকল কাজকর্ম দেশ থেকে চালাতে এবং বেশি প্রয়োজন পড়লে বিদেশে যেতে, কিন্তু সে তার বাবার কথা শুনেনি। সে বলে, আমি বিদেশেই ঠিকই আছে। কিন্তু ছোট বোনের বিয়ে উপলক্ষে সে 1 মাসের জন্য দেশে ফিরেছে। আরিয়ান চৌধুরীকে দেখতে একদম ফিল্মের নায়কের মতো। গায়ের রং ফর্সা, জিম করা বডি, 6 ফুট উচ্চতা, চোখের মনি নীল, যাকে মেয়েদের ক্রাশ বলা চলে। তাকে একবার দেখলে যে কোন মেয়ে প্রেমে পড়তে বাধ্য। কিন্তু অনেক বেশি রাগী, জেদি এবং বদমেজাজি মানুষ। প্রচণ্ড রাগী আর জেতে হওয়ার কারণে সবাই তাকে ভয় পায়। সে একবার যে জিনিসের উপর নজর দেয় সেটা সে যেকোনো উপায়ে নিজের করে ছড়ে, হোক এটা বিজনেসম্যান অথবা পার্সোনাল লাইফ। তিথি যখন নিশিকে নিয়ে বাড়িতে যায় তখন তিথির মা তাকে বলে, 2 দিন পর তোর বিয়ে আর তুই এখন ছোট বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করতেছ। যখন তিনি নিশিকে দেখে তখনই তার কাছে এসে বলেন, মামুনি, তোমার না আর আগে আসার কথা ছিল? নিশি সালাম দিয়ে বলে, সরি মামুনি, এখন তো আমি চলে এসেছি। তিথির মা বলে, অনেক জার্নি করে এসেছো, এখন ফেস হও।